कल मैं सुन रहा था CNN को, हमारा डिफेंस मिनिस्टर इंटरव्यू दे रहा था, तो इस तरह के इंटरव्यू तो मैंने जब सुना तो मैं हैरान हुआ कि एक एंकर उससे पूछती है कि आप कह रहे हैं कि पाकिस्तान ने 5 जहाज गिराए हैं, इसका कोई प्रूफ, कोई सबूत है? तो ये कहता है सोशल मीडिया। अफसोस की बात है, इस तरह का जवाब इसको देना चाहिए था। वाह क्या सीन है, वाह क्या सीन है। যুদ্ধ হলো ভারত আর পাকিস্তানের মাঝে, মাছ থেকে প্রেগনেন্ট হয়ে গেল পাখি বীজের অবৈধ কিছু পুত্র সন্তানরা। এটা কিন্তু আমার কথা নয়, বাংলাদেশের কিছু মানুষই এই কথাগুলো বলছে, সেই সমস্ত পাখি বীজের জন্ম নেওয়া কিছু জারজ সন্তানদেরকে নিয়ে। পাকিস্তানের বীজগুণ কি রেডি নেই? 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে যে বীজগুণের জন্ম দিয়েছে, যে এর হরবর্তীতে যেগুলো জন্ম হয়েছে, ওই বীজগুণ কি রেডি নেই? লাল বান্দর বীজগুণ এগুলো পাকিস্তানে হাঁটা দিবার ব্যবস্থা করেন। এখন পাকিস্তান যাক, তোদের বাপরা মরাই নিয়ে না যায়, পাকিস্তান যা হালার পালারা। বাংলাদেশের বউবে বাংলাদেশের জামিলা টামিলা না লাগাই পাকিস্তান যা, দেশের বউবে স্যাড রিয়েক্ট মারাস। তখন মা বোনদের যে 1971 সালে যে এরকম দর্শন করছে, ইয়ে করছে, তারপরে 30 লক্ষ মানুষ মারি গেলাইছে, মানে রক্তের বন্যা বইয়ে দিছে বাংলাদেশে, ওগুলালে কোনো রিগ্রেট নাই, ওগুলালে কোনো কথা নাই। পাকিস্তানের উপরে ভারতে ইয়ে করছে, অনেকটালে খুবই কষ্ট লাগে। ইয়া হাড়ি যায়, টুন্টু হাড়ি যায়, হাড়াই মারা না জানাই তোকে আব্বা পাকিস্তান চলে যায়। ভারত পাকিস্তানকে এমন কোটাই করেছে, সেই কোটাইকে দেখে পাখি পুত্ররা, মানে যারা পাকিস্তানকে অবৈধ আব্বু বলে ডাকে, তারা শুধুমাত্র দূর থেকে বলে আব্বু জান আমরা সাথে আছি, কিন্তু পাশে আর কেউ গিয়ে দাঁড়াচ্ছে না। আমরা কতবার বললাম জান আব্বু এখন সংকটে আছে, আব্বুকে গিয়ে সাহায্য করুন, কিন্তু পাখি পুত্ররা কেউ আর পাশে গিয়ে দাঁড়ানোর মতো সাহস দেখাচ্ছে না, শুধুমাত্র দূর থেকেই বলছে সাথে আছি, পাশে আছি। দাদা বাবুরা যুদ্ধে নামার আগে ধরা খেয়ে বসে আছে পাকিস্তানের হাতে। বাংলাদেশ ভারত ইস্যুতে তাই আমরা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান জিন্দাবাদ। ফুটকিডনাই সামেরা করবো আবার পাকিস্তানের সাপোর্ট, নিজেরা এক বেলা ঠিক মতো খাইতারে না, আর যদি এক বেলা খাওয়া না ফাড়ায় তাহলে তো তোরা না খাইয়া মরবি। এরা আবার পাকিস্তানের সাপোর্ট করতে যায়, একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দেওয়ার জায়গা নাই, আবার বড় বড় ভাষণ মারা। বেশি চিল্লাইস না বুঝলে তো, সময় কিন্তু কাইতাছে, জল খাওয়ায় আমায় রেলে। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তারা পাকিস্তানের পক্ষ নিয়েছো তারা শোনো, আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি, ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না, প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায়। হ ঠিকই কইছস, এর লিগেই তো তোরার বাপ পাকিস্তানের পিছন দিয়ে লুয়ার রড একবার হান্দাইয়া দিছে। ওহন গিয়া তোরার বাপ রেজিগা কেমন মজা লাগতাছে। এটা বাংলাদেশ না যে বয়ে আগেই বাগবো, এইটা আমরা ভারত, কেউ রে এক চুলো ছাইরা কথা কয়। শুধু এটা আমরা জানি না, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে যে আপনাদের আব্বু, মানে যে সমস্ত পাখি মালগুলো পাকিস্তানকে আব্বু বলে সমর্থন করে বা ডাকে, তারা এটা যেন ভালো করে দেখে নিক। কেননা স্ক্রিনের উপর যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আব্বুদের সব থেকে পৃথিবীর ইতিহাসে বড় সারেন্ডার। যে সারেন্ডার এখনো পর্যন্ত এত বড় বড় যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোনো দেশের সেনাবাহিনী এত বড় পরিমাণে ভারতের সেনার কাছে সারেন্ডার করেনি, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। যখনই মনে পড়বে যে আপনাদের আব্বুরা যুদ্ধে জয়ী হয় বা এরা কখনো যুদ্ধ থেকে ছেড়ে পালিয়ে যায় না, তখনই এই ছবিটা একবার ভালো করে দেখে নেবেন, তাহলে মনে পড়ে যাবে ইতিহাসের পাতায় কি আমরা করে রেখেছি। এর জন্য আব্বুর গুণগান না গেয়ে পারলে আব্বুর পাশে গিয়ে সমর্থন করো, কেননা আব্বু এই মুহূর্তে অনেক কষ্টে আছে, আর আব্বুর কষ্টটা কি সেটা আমিও বুঝি, আপনিও বোঝেন। কেননা যতই হোক আব্বুর অবৈধ বেটা বলে কথা, কষ্ট তো লাগবেই না। একদম বাম্পার মারছেন এবার। পাকিস্তানিদের জন্য যদি তোদের এতই মায়া লাগে ভাই, তোরা পাকিস্তান চলে যা, বাংলাদেশে বসে বসে কেন জামলা সৃষ্টি করতেছস ভাই? একবার এপ্রিল ফুল গাজা নামে তোরা আন্দোলন করে পুরো প্রবাসীদের একদম জীবন শেষ করে দিছস ভাই। এখন তোরা যদি ওদের নামে আবার এগুলো করস, লাগবনি আবার বাংলাদেশের সাথে ওদের বেজাল, তারপর তো আবার বাঙালিরা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের ঘরে ঘরে। অবশেষে পাক মিডিয়ার একজন নিউজ অ্যাঙ্কার খুঁজে পেল 1971-এর পাকিস্তানের একজন সেনাকে, যে সরাসরি ভারতের সেনার সাথে প্লাস মুক্তিযোদ্ধা বাহিনীর সাথে লড়াইয়ে অংশগ্রহণ করেছিল, আর কিভাবে তাকে পাক সেনাবাহিনী যুদ্ধের জন্য ট্রেনিং দিয়েছিল সেটারই নমুনা দেখালো প্রকাশ্যে চলমান সড়ক রাস্তার উপর। দেখে নিন ভিডিও ক্লিপটা। ये देखें, ये ट्रेनिंग बता रहे हैं आपको, ये कच्चे फौजी थे, ठीक है, 71 की जंग में, और ये मजदूर हैं, बाबा वली इनका नाम है, जिला उकाड़ा है, मजदूरों वाले अड्डे पे ये मौजूद थे। तो 71 की जंग इन्होंने लड़ी है, और ये आपको बता रहे हैं, ट्रेनिंग बता रहे हैं, इनको मुकम्मल जो है वो ट्रेनिंग दी गई थी। बाबा जी बहुत है ट्रेनिंग, इतनी बहुत है, बस समझ आ गई है। ट्रेनिंग आपको मिली थी, कच्चे फौजी थे आप,
পাকিস্তানের তৈরি করা অবৈধ পুত্ররা যারা এখনো বাংলাদেশের ঘরের ভেতরে অবস্থানরত, তারা এই মুহূর্তে আব্বুকে সাহায্য করতে যাওয়ার জন্য এই মুহূর্তে একটা তাদের নতুন ফাইটার প্লেনকে তৈরি করেছে, যে ফাইটার প্লেন থেকে আক্রমণও করা যায়, আবার যে ফাইটার প্লেনে করে প্যাসেঞ্জারকেও নিয়ে যাওয়া যায়। আশা করি সেই ফাইটার প্লেনটাকে রাস্তায় নামে তারা টেস্টিং করছে, যে এতে করেই পাকিস্তানের যে সমস্ত অবৈধ পুত্ররা এখন বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে এই ফাইটার প্লেনে করে পাকিস্তানে নিয়ে যাওয়া হবে ভারতের খেলাফ যুদ্ধ করার জন্য। দেখে নিন পাকিস্তানের অবৈধ পুত্রদের তৈরি করা নতুন একটি ফাইটার প্লেনকে। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো ডা। বন্ধুরা, ভারত আর বাংলাদেশ চলমান যুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশের কিছু সাংবাদিক বা মিডিয়া তাদের দেশের জনসাধারণ ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, আপনি কোন পক্ষে থাকবেন, তো একজন বাংলাদেশের ব্যক্তি কি বলল সেটা আপনারা নিজে মুখে শুনে নিন। বাংলাদেশের কোন পক্ষে থাকা উচিত? বাংলাদেশের খবর তো কইতে না, বাংলাদেশের দুই প্রকারের মানুষ, একটা আছে সুবিধাবাদী আর একটা আছে দেশপ্রেমিক। আপনার বুদ্ধি ভালো। দেশপ্রেমিক আমি তো ভারতের পক্ষে থাকলাম, পাকিস্তানের পক্ষে থাকবো না। কেন থাকবো পাকিস্তানের? যদি পাকিস্তানের পক্ষেই থাকতাম তা পাখির মাত্র 30 লক্ষ মানুষ কেন মারা গেল? চাচা, 1971 সালের যুদ্ধ হয়তো আপনি কাছ থেকে দেখেছেন, বা এই যুদ্ধে আপনিও হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করেছিলেন আপনার দেশকে স্বাধীন করতে। কিন্তু বর্তমান সময়ে আপনাদের দেশের যে ইয়ং জেনারেশন আছে বা পরবর্তী আপনাদের জেনারেশন যে আসছে, তারা তো অধিকাংশই পাকিস্তানের তৈরি না। পাকিস্তান বলে গিয়েছিল সেই দিন যেদিন তারা হেরে গিয়েছিল বাংলাদেশে, যে আমরা যে বীজ পুঁতে দিয়ে গেলাম সেই বীজ আমাদের হয়ে কথা বলবে, যেটা দেখতে পাচ্ছেন। সেজন্য আপনি সত্যটার বাস্তবটাকে মানেন, কিন্তু আপনাদের যে এখনকার যে জেনারেশন গুলো আছে সেগুলো তো সব পাখি বীজের তৈরি, তাহলে তারা কি করে মানবে? আর ওরা তো সেই দিনের ইতিহাসটা বা সেই দিনের রিয়েলিটিটা তারা তো দেখেনি না, সেই জন্য তারা এই মুহূর্তে পাকিস্তানকে সমর্থন করে। আর ওরাও প্রকৃত দেশপ্রেমিক নয়, দেশপ্রেমিক তো আপনি। কি কারণ? মা বোনের ইজ্জত গেল, কারণটা কি? ওই গেলে তো আমি ভালাইছি, ওই সাবাবার কেন খাইতে দেবো? ওটা আমার যে সম্ভব না, কিছু যায় ও তো বোঝে না। ও হলো সুবিধাবাদী, ওই যে পাকিস্তান পক্ষে দেব, এই সুবিধাবাদী। मोहल्ला अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लॉक करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का। বন্ধুরা, পাকিস্তানকে ভারত এমন কোটাই করা করেছে যে এই কোটাই দেখে তাদের মাইকিং এ অ্যানাউন্সমেন্ট করছে মসজিদ থেকে যে আপনারা নিচের থেকে উপরের দিকে চলে যান। গোটা পাকিস্তানের চিত্র যদি স্যাটেলাইট চিত্র যে সমস্ত ছবিগুলো বেরিয়ে এসেছে সেগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তানকে পুরো ধোঁয়া করে দিয়েছে। এই মুহূর্তে একান্ত সমর্থন থেকে শুরু করে পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল পাকপ্রেমীদের, যারা বাংলাদেশে থেকে পাকিস্তানকে ভালোবাসে, কিন্তু তারা শুধুমাত্র দূর থেকে হাত তুলে বলেছে আব্বু সাথে আছে, কিন্তু পাশে গিয়ে আর কেউ দাঁড়ায়নি। যুদ্ধ করার কথা বাদই দিন। যেটা বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কারণ আবারও বাংলাদেশিদের এই পাখি সমর্থন নিয়ে নতুন একটি ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব।